আগামী 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। আর এই উপলক্ষে স্টেডিয়াম ঘিরে রাখা হয়েছে নানা সাজসজ্জা। স্টেডিয়ামের নানা অংশে করা হয়েছে রং তুলির আঁচড়। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে এই ভেন্যুটা রেডি ছিল, তারপরেও যেই টুকটাক কাজ বাকি ছিল এগুলো আমরা অনেক আগে থেকেই এই ভেন্যু মানে বিপিএলের জন্য আলাদা করে প্রস্তুত করার সব প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে। একেবারে শেষ পর্যায়ে লাস্ট মুহূর্তের হয়তো একটু ফিনিশিং পর্যায়ে এখন রয়েছে। সো আশা করি মানে নির্ধারিত সময়ে সব কিছু রেডি হয়ে যাবে, অলমোস্ট রেডি। এখন ফিনিশিং যেটা চলছে আর কি, ফিনিশিং পর্ব সব কিছুই চলমান আছে। আপনারা যখন আমরা এগুলা শেষ মুহূর্তে আমরা সব কিছু করে থাকি এবং সব কিছুই দেখবেন যে টাইম মতো সব রেডি হয়ে যাচ্ছে। এগুলো আমাদের প্রস্তুতি। যেমন মুগ্ধর স্মরণে হচ্ছে যে একটা পানি কর্নার, ওখানে মানে আগে যেমন যে দর্শকদেরকে পানি কিনে খেতে হতো সেটা এবার লাগবে না এবং সবাই বিনামূল্যে পানি খেতে পারবে এবং স্টেডিয়ামে একাধিক কর্নার থাকবে এবং সেই কর্নারটা মুগ্ধ কর্নার নামে একটা পয়েন্ট থাকবে, সেখান থেকে সবাই বিনামূল্যে পানি খেতে পারবে। দেখেন, চট্টগ্রাম বরাবরই মানে কি বলবো, এখানকার যারা দর্শক আছেন, ক্রিকেট প্রেমীরা আছেন, সবসময় আমরা দেখেছি যে মাঠে এসে খেলা দেখাটা খুব পছন্দ করে এবং দলকে মাঠে বসে দলকে উৎসাহ দিতে খুব সবসময় দেখেছে যে খুব কমই সময় দেখেছে যে চট্টগ্রামের গ্যালারি ফাঁকা ছিল। সো দ্যাট এবার ব্যতিক্রম হবে না আশা করি। চট্টগ্রামের মানুষ মাঠে আসবেন, আশা করি মানে আগের মতোই খেলাটা উপভোগ করবেন। আর নিশ্চয়ই আমরা এবার বিপিএলকে অন্যভাবে দেখছি। আপনারা নিশ্চয়ই সবাই দর্শক এরই মধ্যে বুঝেছেন আমরা বহুত আগে এখানে কনসার্ট হয়েছে, মানে বিপিএল শুরুর আগে যে একটা প্রচারণা সেখানে কোনোই কমতি রাখা হয়নি। এবং ঢাকা এবং সিলেটে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মানুষের কী পরিমাণ আগ্রহ। সো আশা করি যে চট্টগ্রাম সেরকমই আমরা দেখতে পাবো। আর বিপিএল ঘিরে চট্টগ্রামবাসী মুখিয়ে আছে কখন তাদের প্রিয় দলগুলো খেলবে এই মাঠে। সুলকান 9, দৈনিক আজাদী।